অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো, জাগ্রত করো, উদ্যত করো হে। মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। আসসালামু আলাইকুম। পার্বত্য কাব্য আয়োজিত আজকের এই লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যারা এই লাইভ প্রোগ্রামটি দেখবেন, সবার জন্য রইল অফুরান শুভকামনা ও ভালোবাসা। আপনাদের সঙ্গে আছি আমি জাহানারা রেখা, প্রভাষক, বাংলা বিভাগ, কাঁচকড়া বিশ্ববিদ্যালয় কলেজ। এছাড়াও আমি বাংলাদেশ বেতার ও টেলিভিশনে সংবাদ পাঠক, উপস্থাপক ও আবৃত্তি শিল্পী হিসেবে কাজ করছি। আমি প্রথমেই পার্বত্য কাব্যের প্রতিষ্ঠাতা, সভাপতি এবং উপদেষ্টা মণ্ডলীর সকল কবি, লেখক বন্ধুদেরকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই, ভালোবাসা জানাই। বন্ধুরা, আজকে আমি আমার পছন্দের কিছু কবিতা আপনাদের আবৃত্তি করে শোনাবো। প্রিয় বন্ধুরা, একটু বলে রাখি, আমি আসলে ঢাকায় থাকি। ঢাকার বাইরে কুমিল্লায় এসেছিলাম আমি ৩-৪ দিনের জন্য। আজকেও আমি কুমিল্লাতেই আছি। বলতে পারেন নিজের তৈরি করা একটা পরিবেশ আর অন্য বাসার একটা পরিবেশ, সেখান থেকেই আমি আপনাদের সাথে এই লাইভে অংশগ্রহণ করছি। আপনারা আমার সাথেই থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি। আমি প্রথমেই শুরু করব দেশ বন্দনা দিয়ে। আমি প্রথমে সৈয়দ শামসুল হকের আমার পরিচয় কবিতাটি দিয়ে শুরু করছি। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আল পথ দিয়ে হাজার বছর চলি। চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। ১৩০০ নদী সুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে। আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে। আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে। এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে। এসেছি বাঙালি জোড় বাংলার মন্দির বেদি থেকে। এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে। এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। আমি তো এসেছি সার্বভৌম ১২ ভূঁইয়ার থেকে। আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে। আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে। আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে। এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে। এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে। এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে। এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। এসেছি বাঙালি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে। এসেছি বাঙালি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে। শুধাও আমাকে, এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি।
আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের। কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস। আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ, আমি কি তেমন সন্তান? যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান, তার ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি। চোখে নীলাকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি। চোখে নীলাকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি, পায়ে উর্বর পলি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি আমার সাথে অনেক বন্ধুরা যুক্ত হয়েছেন। হাসান মঞ্জু লিখেছেন চমৎকার, প্রিয় কবি, অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানাচ্ছি, সাথেই থাকুন। আলী বিডি, অপূর্ব সুন্দর আবৃত্তি চলছে, অনেক ধন্যবাদ। গোপা ভট্টাচার্য, আয়োজককে তো দেখতে পাচ্ছি, নিশ্চয়ই নিশ্চয়ই। শায়লা খান, পার্বত্য কাব্যের লাইভে আপনাকে স্বাগতম, প্রিয় কবি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানাচ্ছি আপনাদেরকে যারা আমার সাথে যুক্ত হয়েছেন। গোপা ভট্টাচার্য আবারও লিখেছেন অপূর্ব, অনেক ধন্যবাদ। আলিবিডি, আম্মা আবার যদি আসি কখনো লাইভে তখন দেখো, অনেক ধন্যবাদ। তৃপ্তি দেব, গতকাল শেষ হয়ে গেল আলী ভাইয়ের লাইভ, হ্যাঁ নিশ্চয়ই চমৎকার ছিল। সুমিতা গোস্বামী দাস, দারুণ উপস্থাপনা, অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। শায়লা খান, নেটের খুবই দুর্দশা আসলে, আমরা তো সবাই এত বেশি প্রযুক্তি নির্ভর হয়েছে এখন, এবং এই সময়টাতে অনেক গ্রুপের লাইভ চলে, অনেক ব্যক্তিগত লাইভ চলে, নেটের উপরেও কিন্তু আসলে কম দখল যায় না। তো একটু তো নেটের দুর্দশা থাকবে, সেটাকে মেনে নিয়েই আমাদের পথ চলা। ধন্যবাদ। ত্রিদীপ দেব, মনোমুগ্ধকর কণ্ঠ, ধন্যবাদ প্রিয়, সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। সুধাংশু শেখর বিশ্বাস, শুভেচ্ছা ও শুভকামনা, অনেক ধন্যবাদ। বেলাল হাওলাদার যুক্ত হয়েছেন আমাদের সাথে, অনেক ধন্যবাদ। লিখেছেন অসাধারণ আয়োজন, মনোমুগ্ধকর, ধন্যবাদ প্রিয় কবি, সাথেই থাকুন। এবারে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের খুব বিখ্যাত একটি কবিতা, বোঝাপড়া, কবিতাটি শোনাতে চাই। বোঝাপড়া, রবীন্দ্রনাথ ঠাকুর। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা যে তোমারও ভাই, কতকটা এই ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি, তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি
এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম। মনের তাজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেইটে সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর থেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি, মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তা চলে বসে বসে। আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুরুল মারো। দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা, মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। অনেক ধন্যবাদ। আমি দুঃখিত বন্ধুরা, আসলে এর মধ্যে একটা কল ঢুকে গিয়েছিল মেসেঞ্জারে, তাই কিছুটা সময়ের জন্য একটা বিচ্যুতি ঘটেছে। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যারা সাথে আছেন আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং চমৎকার সব কমেন্টস করছেন। শ্রাবন্তী বড়ুয়া, বাহ দারুণ আবৃত্তি, অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ। বেলাল হাওলাদার, প্রিয় কবি, লিখেছেন দারুণ লাগলো, চমৎকার। ধন্যবাদ প্রিয় কবি, আমি ভীষণ অনুপ্রাণিত আপনাদেরকে কাছে পেয়ে। আর নাজির হুসাইন বিশ্বাস লিখেছেন যথার্থ বাচিক শিল্পী। আপনাদের দোয়া এবং ভালোবাসার সাথে চাই। মানুষের দোয়া এবং ভালোবাসা ছাড়া কোনো শিল্পী কখনো এগিয়ে যেতে পারে না। বন্ধুরা, প্রিয় দর্শক যারা দেখছেন, সত্যি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। কারণ আপনাদেরকে যখন স্ক্রিনে দেখি তখন মনে হয় সত্যি সত্যি মঞ্চে আমি পারফর্ম করছি এবং অডিয়েন্সে আপনারা বসে আছেন, আপনারা আমাকে দেখছেন, আপনারা আমাকে শুনছেন। তখন ভীষণ অনুপ্রাণিত হই। ভালোবাসা এমন একটি জিনিস, ভালোবাসা দিয়ে মানুষ অনেক 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 কিছু জয় করতে পারে। এবং সেই সাথে বলে রাখি প্রিয় বন্ধুরা,
আমি কুমিল্লায় আছি। আমি তো ঢাকায় থাকি। একটা প্রোগ্রামে সমতটের কাগজের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আমি আবৃত্তিতে একটি গুণীজন সম্মাননা পেয়েছি, পদক পেয়েছি। সেই পুরস্কার গ্রহণের জন্য গতকালকে কুমিল্লায় এসেছিলাম। আজকেও থেকেছি। তো আপনাদের এই ভালোবাসা দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি, সত্যি মুগ্ধ হয়েছি। এবং সেই সাথে আপনাদের জন্য উৎসর্গ করছি আমি একটি কবিতা, আপনাদের সবার জন্য, প্রত্যেকটি কবিতা আপনাদের জন্য। তবে ভালোবাসার একটি কবিতা, যদি ভালোবাসা পাই, রফিক আজাদের একটি ছোট্ট কবিতা, তবে ভীষণ পছন্দের আমার এই কবিতাটি। সেটি হলো, যদি ভালোবাসা পাই আবার শুধরে নেব জীবনের ভুলগুলি। যদি ভালোবাসা পাই ব্যাপক দীর্ঘ পথে তুলে নেব ছোলাছলি। যদি ভালোবাসা পাই পাহাড় ডিঙাবো আর সমুদ্র সাঁতরাবো। যদি ভালোবাসা পাই আমার আকাশ হবে দ্রুত শরতের নীল। যদি ভালোবাসা পাই জীবনে আমিও পাবো মধ্য অন্ত মিল। যদি ভালোবাসা পাই আবার শুধরে নেব জীবনের ভুলগুলি। যদি ভালোবাসা পাই শিল্প দীর্ঘ পথে বয়ে যাব কাঁথাগুলি। ধন্যবাদ বন্ধুরা। আমি দেখতে পাচ্ছি আমার সাথে অনেকে যুক্ত হয়েছেন। সৌমিতা গোস্বামী দাস লিখেছেন, আপনাকে অনেক অভিনন্দন জানাই সেরা গুণী সম্মাননার জন্য, কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আর্লি বিডি লিখেছেন, নিরন্তর শুভেচ্ছা সহ ভালোবাসা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল। রিনা নাসরিন প্রিয় কবি লিখেছেন, অভিনন্দন আপু। ধন্যবাদ আপু, সাথেই থাকুন, ভালো লাগবে। গোপা ভট্টাচার্য আবারও লিখেছেন, কবিতা ও কাব্যিকতায় সীমাহীন মুগ্ধতা। অনেক অনেক ধন্যবাদ। শিমলি চৌধুরী, অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আপু। শুরু থেকে আপনি আমার সাথে আছেন এবং আমাকে এই লাইভে আমন্ত্রণ জানিয়েছেন। আপনি চমৎকার কমেন্টস করেছেন, বাহ দুর্দান্ত, আমি ভীষণ খুশি হয়েছি। অনেক ভালোবাসা আপনার জন্য। সমরেশ হালদার, শুভ সন্ধ্যা দিদিভাই, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। রিনা নাসরিন আপু আবার লিখেছেন, দারুণ আবৃত্তি। নিলয় চৌধুরী ও অসাধারণ রফিক আজাদ, অনেক ধন্যবাদ। লক্ষ্মী লক্ষ্মী লিখেছেন, খুবই সুন্দর কবিতা আবৃত্তি করেছেন আপু, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। খুশি হয়েছি ভীষণ আপনাদেরকে কাছে পেয়ে। সমরেশ হালদার আবারও লিখেছেন, অপূর্ব। শ্রাবন্তী বড়ুয়া লিখেছেন, অনবদ্য, অসাধারণ। সুধাংশু শেখর হালদার বিশ্বাস লিখেছেন, শুভেচ্ছা ও শুভরাত্রি। অনেক ধন্যবাদ, সাথেই থাকুন। সিমলি চৌধুরী আবারও লিখেছেন, যদি ভালোবাসা পাই, দিব্যি দিয়ে বলছি সত্যি শুধরে নেব নিজেকে। দুর্দান্ত উপস্থাপনা, অনেক ধন্যবাদ আপু। এবারে আমি আমার ভীষণ পছন্দের একটি কবিতা আপনাদেরকে শোনাবো, সাথেই থাকুন। আমি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অত্যন্ত বিখ্যাত একটি কবিতা কামাল পাশা কবিতাটি শোনাতে চাই। কবিতাটি অনেক বড়, আমি কবিতার নির্বাচিত কিছু অংশ আপনাদেরকে শোনাবো। কবিতা কামাল পাশা, কবি কাজী নজরুল ইসলাম। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই, অসুর পরে সোর উঠেছে জোরসে সামাল সামাল তাই, কামাল তুনে কামাল কিয়া ভাই, হো হো কামাল তুনে কামাল কিয়া ভাই। লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, সাব্বাস ভাই সাব্বাস দেই সাব্বাস, তোরে শমশেরে পাঠিয়ে দিলি দুশ্মনে সব জমঘর একদম সেরে। বল দেখি ভাই বল হারে, দুনিয়ায় কে ডর করে না তোর কীর্তেস তলোয়ারে। খুব কিয়া ভাই খুব কিয়া, বুজদিল ওই দুশ্মন সব বিলকুল সাফ হো গিয়া। খুব কিয়া ভাই খুব কিয়া,
হুরহু হুরহু, দস্যুগুলোই সামলাতে যে এমনি দামাল কামাল চাই। কামাল তুনে কামাল কিয়া ভাই, হো হো কামাল তুনে কামাল কিয়া ভাই। শির হতে এই পাও তাকে ভাই, লাল লালে লাল খুন মেখে রণভীতুদের শান্তি বাণী শুনবে কে? পিণ্ডারীদের খুন রঙিন, নখ ভাঙা এই নীল সঙ্গীন, তৈয়ার হায় হরদম ভাই ফাটতে জিগার শত্রুদের হিংসুকে দল। জোর তুলেছি সত্যদের, সাবাস জোয়ান সাবাস, খিনজিবি ওই জীবগুলোকে পায়ের তলেই দাবাস। এমনি করে রে, এমনি জোরে রে, খিনজিবি ওই জীবগুলোকে পায়ের তলেই দাবাস। ওই চেয়ে দেখ আসমানে আজ রক্ত রবির আভাস। সাবাস জোয়ান সাবাস। হিংসুটে ওই জীবগুলো ভাই নাম ডুবালে সৈনিকের, তাই তারা আজ নেস্ত নাবুদ, আমরা মোটেই হই নিজের। পরের মুলুক লুট করে খায়, ডাকাত তারা ডাকাত, তাই তাদের তরে বরাদ্দ ভাই আঘাত, শুধু আঘাত। কি বলো ভাই সেঙ্গাত? হুরুহু হুরুহু, দনুজ দালে দোলতে দাদা এমনি দামাল কামাল চাই। কামাল তুনে কামাল কিয়া ভাই, হো হো কামাল তুনে কামাল কিয়া ভাই। আজাদ মানুষ বন্দি করে, অধীন করে স্বাধীন দেশ, কুলমুলুকের কুষ্টি করে, জোর দেখালে কদিন বেশ। মোদের হাতে তুর্কি নাচন, নাচলে তাধিন তাধিন শেষ। হুরুহু হুরুহু, বদনসিবের বরাত খারাপ, বরাত দোতাই করলে কিনা আল্লাহ। পিশাচগুলো পড়লো এসে পেল্লায়, এই পাগলাদেরই পাল্লায়, এই পাগলাদেরই পাল্লায়। ওদের কল্লা দেখে আল্লাহ ডরায়, হল্লা শুধু হল্লা, ওদের হল্লা শুধু হল্লা। এক মুরগির জোর গায়ে নেই, ধরতে আসেন তুর্কি তাজি মর্দগাজি মোল্লা। হা হা হা, হেসে নাড়ি ছেড়ে বা, হা 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 হা। সাচ্চা ছিল সৈন্য যারা, শহীদ হলো মোরে। তোদের মতন পিঠ ফেরেনি, প্রাণটা হাতে করে। ওরা শহীদ হলো মোরে। পিঠ নিখেয়ে পিঠ যে তোদের ট্রিট হয়েছে এমন, পৃষ্ঠে তোদের বর্ষা বেধা, বীর সে তোরা এমন। মুর্দারা সব, যুদ্ধে আসিস, খুন দেখেছিস বীরের? হা দেখ, টকটকে লাল, কেমন গরম তাজা। মুর্দারা সব, এরাই বলেন হবেন রাজা। আরে যা যা, উচিত সাজা তাই দিয়েছে শক্ত ছেলে কামাল ভাই। এই তো চাই, এই তো চাই, থাকলে স্বাধীন সবাই আছি, নেই তো নাই, নেই তো নাই। মার দিয়া ভাই মার দিয়া, দুশ্মন সব হার গিয়া, খিল্লা ফতে হো গিয়া, পরোয়া নেহি জানে দো ভাই জো গিয়া, কেল্লা ফতে হো গিয়া। জোরসে চলো পা মিলিয়ে, গা হেলিয়ে, এমনি করে হাত দুলিয়ে, দাদরা তালে 1 2 3 পা মিলিয়ে ঢেউয়ের মতন যাই। আজ স্বাধীন এ দেশ আজাদ মোরা, বেহেস্ত না চাই। আজ বেহেস্ত না চাই, আজ বেহেস্ত না চাই, আজ বেহেস্ত না চাই, আজ বেহেস্ত না চাই। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি আমার সাথে অনেক অনেক বন্ধুরা যুক্ত হয়েছেন। গুপা ভট্টাচার্য লিখেছেন মন ভরে গেল, অনেক ধন্যবাদ। সুশীল গোপ লিখেছেন সুন্দর উপস্থাপনায় মন ভরে গেল, ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয়জন, সাথেই থাকুন। SM জাহিদুল ইসলাম, মুগ্ধ হলাম, কৃতার্থ হলাম আমিও, সাথেই থাকুন। রিয়াজুল করিম বিশ্বাস, খুব সুন্দর হচ্ছে, অনেক ধন্যবাদ। সুচিত্রা গান চৌধুরী, অপূর্ব অপূর্ব পাঠ করছেন, খুবই ভালো লাগছে, ধন্যবাদ প্রিয়জন, সাথেই থাকুন। শিমলি চৌধুরী আবারও লিখেছেন, বা বেশ দুলে দুলে শুনছি, অসাধারণ আবৃত্তি, অনেক ধন্যবাদ আপু, সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে।
ত্রিদেব আবারও লিখেছেন, বাহ দারুণ প্রকাশভঙ্গি, অনেক ধন্যবাদ। রোকসানা আবিদা লিখেছেন, অসাধারণ উপস্থাপন, মুগ্ধতা মুগ্ধতা মুগ্ধতা। আমিও অনেক অনেক মুগ্ধ হলাম, আপনাদেরকে পেয়ে ভালো লাগছে ভীষণ। গুপা ভট্টাচার্য লিখেছেন, কি অপূর্ব বাচনভঙ্গি, শুধুই মুগ্ধতা। ধন্যবাদ আপু, সাথেই থাকুন। আমার সাথে আরও অনেকেই আছেন। আহ, নবলতা শীল, খুব সুন্দর অনুষ্ঠান লিখেছেন, অনেক ধন্যবাদ। সুচিত্রাগণ চৌধুরী আবারও লিখেছেন, দারুণ। শিমলি চৌধুরী আপু অনেক অনেক অনুপ্রেরণা দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন, ভালো লাগছে। আলী বিডি লিখেছেন, অপূর্ব সুন্দর কাজী নজরুল ইসলামের কবিতার ছন্দে আবৃত্তিতে মুখরিত পার্বত্য কাব্য। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা পার্বত্য কাব্যের সকল কবি ও লেখকদের প্রতি যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন। আমারও ভীষণ ভালো লাগছে। গোপা ভট্টাচার্য লিখেছেন, উপভোগ্য কবিতা পাঠের আসরে মন ভরে গেল। অনেক ধন্যবাদ। আমার সাথে যুক্ত হয়েছেন কবি সুমন রহমান, কবিতাকুঞ্জ সাহিত্য পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় কবি আপনার জন্য এবং কবিতাকুঞ্জ পরিবারের প্রতি। আমারও ভীষণ ভালো লাগছে আপনাদেরকে কাছে পেয়ে, সত্যি আমি মুগ্ধ। এবারে আমি আবারও কবিতায় ফিরে যাই। এবারে আমি জীবনানন্দ থেকে শোনাবো, আমি যদি হতাম। আমি যদি হতাম বনহংস, বনহংসী হতে যদি তুমি, কোনো এক দিগন্তের জল সিঁড়ি নদীর ধারে, ধান ক্ষেতের কাছে ছিপছিপে স্বরের ভেতর এক নিরালা নীড়ে, তাহলে আজ এই ফাল্গুনের রাতে এর ভেতর গা ভাসিয়ে দিতাম। তোমার পাখনায় আমার পালক, আমার পাখায় তোমার রক্তের স্পন্দন, নীল আকাশে খই ক্ষেতের সোনালি ফুলের মতো অজস্র তারা, শিরীষ বনের সবুজ রোমস নীড়ে সোনার ডিমের মতো ফাল্গুনের চাঁদ, হয়তো গুলির শব্দ, আমাদের তির্যক গতিস্রোত, আমাদের পাখায় পিষ্টনের উল্লাস, আমাদের কণ্ঠে উত্তর হাওয়ার গান, হয়তো গুলির শব্দ আবার, আমাদের স্তব্ধতা, আমাদের শান্তি। আজকের জীবনের এই টুকরো টুকরো মৃত্যু আর থাকতো না, থাকতো না আজকের জীবনের টুকরো টুকরো সাধের ব্যর্থতা ও অন্ধকার। আমি যদি বনহংস হতাম, বনহংসী হতে যদি তুমি, কোনো এক দিগন্তের জল সিঁড়ি নদীর ধারে, ধান ক্ষেতের কাছে ছিপছিপে স্বরের ভেতর এক নিরালা নীড়ে। ধন্যবাদ। জাহিদুল ইসলাম লিখেছেন, মুগ্ধ হলাম। অনেক অনেক ধন্যবাদ। আসলে আরও একটা ফোন ঢুকে গিয়েছিল এবং সেজন্য কিছুক্ষণের জন্য আবারও বিঘ্ন ঘটেছিল, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেক ধন্যবাদ প্রিয়জন যারা আমার সাথে আছেন এবং অনুষ্ঠানটি দেখছেন। পত্রলেখা ঘোষ লিখেছেন, চমৎকার উপস্থাপনা, অনেক ধন্যবাদ প্রিয়জন, সাথেই থাকুন। আনু মাঝি, একদম ফাটাফাটি লাইভ, অনেক ধন্যবাদ প্রিয়জন। আমি ভীষণ অনুপ্রাণিত হলাম এবং কৃতার্থ হলাম আপনাদের জন্য, আপনারা যারা এই মুহূর্তে মূল্যবান সময়টুকু আমাকে দিয়েছেন এবং এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন। আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ। তবে
এটুকু কিন্তু আসলে আমরা সবাই উপলব্ধি করতে পারি। সাহিত্য চর্চা, কবিতা মানুষের মনকে ভরিয়ে দেয়, ভালো করে দেয়। যে কোনো কাজের চেয়ে সাহিত্যের সাথে থাকা, কবিতার সাথে থাকা একটা অন্য রকম ব্যাপার। কারণ আমরা যখন গান শুনি, গানের কিন্তু একটা সুর থাকে, মানুষকে খুব সহজে আকৃষ্ট করে। কিন্তু কবিতা দিয়ে মানুষকে আকৃষ্ট করা খুব কঠিন কাজ। একজন বাচিক শিল্পী কবিতার প্রতিটি শব্দ একদম একটা নাট্যাভিনয়, একটা চরিত্রের মধ্যে নিজেকে ডুবিয়ে নিয়ে যেন কবিতার পারফরমেন্স করে তারপর আপনাদের সামনে এই যে ভালোবাসাটুকু পাওয়া, এটা কিন্তু কম কথা নয়। তবে হ্যাঁ, আপনারাও যারা শুনছেন তারা নিশ্চয়ই কবিতাকে ভালোবাসেন। এবং আমার দুটো লাইন মনে পড়ে গেল, যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে জানে না। যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। চলুন কবিতায় হাসি, কবিতায় বাঁচি। কবিতা মনকে প্রফুল্ল রাখে। আমি বলি, কবিতা আমার হৃদয় জমিন, কবিতা আমার আশা, কবিতা আমার স্বপ্ন সাহস, কবিতা আমার ভাষা। আমি আমার কবিতার ভাষা, আমার কবিতার প্রতি সকল ভালোবাসা আপনাদের মাঝে ছড়িয়ে দিলাম। অনেক ধন্যবাদ। সুপ্রিয় বড়ুয়া লিখেছেন, বাহ, অসম্ভব সুন্দর, চমৎকার চমৎকার, অনেক ধন্যবাদ প্রিয়জন, ভালো লাগছে। রিয়াজুল করিম বিশ্বাস, সুন্দর উপসৎ কবি, অনেক ধন্যবাদ। ভীষণ ভালো লাগছে আমারও। আরও অনেকেই অনেকেই কমেন্টস করছেন। আসলে কমেন্টসগুলো সব সময় একটু চলে যায় বা একটু আড়াল হয়ে যায় খুব তাড়াতাড়ি। হ্যাঁ, সব সময় সবগুলো পড়তে পারি না। আমি যদি কারোর কমেন্টস চোখের আড়াল হয়ে যায়, বাদ পড়ে যায়, আমি চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আনু মাঝি আবারও লিখেছেন, পার্বত্য কাব্যে আমার গত 1 বছরে দেখা লাইভগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ লাইভ উপহার দিলেন বন্ধু। বন্ধু, আমি আপনার এত চমৎকার কমেন্টস সত্যি ভীষণ অনুপ্রাণিত হলাম। আমি কেবলই দোয়া চাই আপনাদের কাছে। আমি কবিতাকে ভীষণ ভালোবাসি। কবিতার সাথে আমার মানে আজন্ম একটা প্রেম। আমার জীবনের ভালোবাসার কোনো জায়গা যদি থেকে থাকে, কোনো ক্ষেত্র যদি থেকে থাকে, মানুষের জীবনে তো যুদ্ধের কোনো অভাব নেই। জীবনটা কিন্তু থাকে, জীবনে ঘাত প্রতিঘাত সবার জীবনেই আছে। তা আমি এক কথাই বলি, আমার জীবনে একেবারে নিষ্কলুষ ভালোবাসার জায়গাটা হলো কবিতা। আর মেয়েদের পথ চলা তো আসলে ছোটবেলা থেকেই কবিতাকে ভালোবাসি। ছোটবেলা থেকেই বুঝে না বুঝে ভুল উচ্চারণে আমি কবিতা পড়তাম, কবিতা মুখস্থ পড়তাম। তো আসলে শিখেছিলাম ছোটবেলায় গান। তো কখনোই কোথাও আসলে গান পুরোপুরি করতে পারিনি। আমার মা ভীষণ সংস্কৃতিমনা মানুষ ছিলেন। আমরা 5 ভাই বোন, আমাদের অন্য কাউকে লাগে না। যদি কোনো পারিবারিক আয়োজনে আমরা একসাথে হই, আমরা সব ভাই বোনই মোটামুটি গান, কবিতা, এবং আমার ভাইরা তবলা বাজাতো, আমরা গান করতাম। পারিবারিক একটা আয়োজন, একটা প্রোগ্রামের জন্য যা কিছু লাগে আমরা সেটা দিতে পারতাম, অন্য কাউকে লাগতো না। তো এখনও সেটা ছোটবেলার কথা। এখনও বড়বেলায় এসে আমার ছেলে গান করে, আমার বোন গান করে, বোনের ছেলে গান করে। মানে আমরা মায়ের সেই সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা, মায়ের সেই অনুপ্রেরণাটা আমরা এখনও হৃদয়ে ধারণ করছি এবং লালন করছি অতীব যত্নের সাথে। আপনাদের দোয়া এবং ভালোবাসা পেলে আরও অনেক দূর এগিয়ে যাওয়ার ইচ্ছে আছে এবং পারবো। প্রতিনিয়তই কবিতার সাথে খেলছি, কবিতাকে ভেঙে চুরে নতুন করে নির্মাণ করছি। আমি আসলে আগেও বলেছি যে আমি কুমিল্লায় এসেছি, এখানে বেড়াতে এসেছি, আমার সাথে কোনো কবিতার বইও ছিল না, নেই। তবে এটুকু আমি আপনাদের বলতে পারি যে
আপনাদেরকে 2 ঘন্টা আমি পুরো মুখস্থ কবিতা শোনাতে পারবো, এবং এই পর্যন্ত যে কটি কবিতা শুনিয়েছি এবং শোনাবো প্রত্যেকটা কবিতাই কিন্তু আমার মুখস্থ। তো এত কাজের মধ্যে আসলে বসে বসে কবিতা মুখস্থ করার কিন্তু সময় থাকে না। কাজের ফাঁকে ফাঁকে কাজের ভেতর দিয়েই কবিতাগুলো মুখস্থ করি। রান্না করছি, হয়তো কবিতাটা ছেড়ে রেখেছি, শুনতে শুনতে মুখস্থ করছি। অনেক বড় বড় কবিতা আমি, ছোট কবিতা খুব কমই পারি। আমার প্রত্যেকটা কবিতাই বড় বড় কবিতা, এবং প্রত্যেকটা কবিতাই আমার মুখস্থ কবিতা। আপনাদের দোয়া এবং ভালোবাসায় এ পর্যন্ত সকলের প্রশংসা পেয়েছি, কারণ আমি কখনোই কোনো মঞ্চের প্রোগ্রামে আমি কখনোই দেখে কবিতা পড়িনি। আমি একটা বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষকতা করি, আমি বাংলা বিভাগের বিভাগীয় প্রধান। তা আমার কলেজেও অনেক প্রোগ্রাম হয়, আমি সেখানেও কখনো বই রাখি না, কবিতা আমি কখনোই দেখে পড়ি না। আম, আরও বলতে হয় যে আমি বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ পুরোটাই মুখস্থ পারি, এবং এর জন্য আমি অ্যাওয়ার্ড পেয়েছি পুরো ভাষণটি মুখস্থের জন্য। 7ই মার্চ এলেই আমি এই ভাষণটি পুরো কলেজে একটা খুব জমকালো একটি আয়োজন হয়, এবং সেখানে আমি এই ভাষণটি মুখস্থ শোনাই। আপনাদের সবার দোয়া চাই, এভাবেই সারা জীবন কবিতার সাথে থাকতে চাই। অনেক কথা বলে ফেললাম বন্ধুরা, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এবারে প্রখ্যাত কবি নির্মলেন্দু গুণের একটি কবিতা, খুব সুন্দর একটি কবিতা, যাত্রাভঙ্গ কবিতাটি শোনাতে চাই। যাত্রাভঙ্গ, কবি নির্মলেন্দু গুণ। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করি না, এককে করি দুই। হেমের মাঝে শুই না যবে, প্রেমের মাঝে শুই, তুই কেমন করে যাবি? পা বাড়ালে পায়ের ছায়া আমাকেই তুই পাবি, তবুও তুই বলিস যদি যাই, দেখবি তোর সম্মুখে পথ নাই। তখন আমি একটু ছোবো, হাত বাড়িয়ে জড়াবো তোর বিদায় দুটি পায়ে। তুই উঠবি আমার নায়ে, আমার বৈতরণী নায়ে। নায়ের মাঝে বসবো বটে, নায়ের মাঝে শুব, হাত দিয়ে তো ছোবো না মুখ, দুঃখ দিয়ে ছোবো। তুই কেমন করে যাবি? তুই কেমন করে যাবি? কেউ যাবেন না, সবাইকে ধরে রাখবো, ভালোবাসায় বেঁধে রাখবো কবিতার টানে। সবাই আমার সাথেই থাকুন। আমি চেষ্টা করছি আবার একটুখানি বন্ধুদের কমেন্টস পড়ার জন্য। ইমরান খান লিখেছেন, ভালো লাগলো, ধন্যবাদ প্রিয় কবি, অনেক শুভকামনা আপনার জন্য। রিয়াজুল করিম বিশ্বাস আবারও লিখেছেন, অসাধারণ সুন্দর একটি অনুষ্ঠান, ধন্যবাদ। রুহুল আমিন শেখ, আপনার জন্য দোয়া এবং ভালোবাসা অবিরাম প্রিয় কবি। আমাদের সবার জন্য সবার ভালোবাসা থাকা উচিত। ভালোবাসাই একমাত্র অস্ত্র, যেটা মানুষের মনকে পবিত্র করে, শুদ্ধ করে, এবং যত অসুখ আছে সব কিছু দূর করে দেয়, প্রশান্তি এনে দেয় জীবনে, বাঁচার আগ্রহটা বাড়িয়ে দেয়। আহসান হাবীব তার একটি কবিতায় লিখেছিলেন, তার সেই অস্ত্র নামক একটি কবিতায় লিখেছেন, আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও, যে অস্ত্র উত্তোলিত হলে আর ঝরবে না মানুষের কান্না, পৃথিবীটা অসুখে ভরে থাকবে না। কবি সেখানে ভালোবাসা নামক অস্ত্রের কথা উল্লেখ করেছেন। অনেক ধন্যবাদ। এমডি ইউসুফ আলী, অসাধারণ আবৃত্তি আপনার, ধন্যবাদ প্রিয়জন। আপনাদের এত সুন্দর কমেন্টসে আমি সত্যি ভীষণ অনুপ্রাণিত। কামরুন নাহার শিপু লিখেছেন, অনেক সুন্দর,
নুরুল হক, এমডি নুরুল হক লিখেছেন অসাধারণ। আরও আরও অনেকেই আছেন আমার সাথে। আমি এখন যদিও বা সবার কমেন্টসগুলো পড়তে না পারছি, আমি লাইভ শেষ করে হলো আপনাদের প্রত্যেকের কমেন্টস পড়ব এবং আহ, আপনাদের কমেন্টসের জবাব দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ প্রিয়জনেরা, সাথেই থাকুন। এবারে আমি খুব মজার একটি কবিতা, ছোটবেলায় আমরা সবাই পড়েছি। কবিতাটি হলো জীবনের হিসাব। সুকুমার রায়ের একটি কবিতা, জীবনের হিসাব। বিদ্যে বোঝায় বাবু মশাই, চড়ি শখের বোটে। মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে। বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যাল ফ্যালিয়ে হাসে। বাবু কহেন, সারা জনম মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা জীবনটা তোর চারি আনাই মাটি। খানিক বাদে কহেন বাবু, বল তো রে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চুরু। বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি। মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি। বাবু কহেন, এই বয়সে জানিস নেও তাকে, জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি। আবার ভেবে কহেন বাবু, বল তো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে। বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন। মূর্খ বলে, আমায় কেন লজ্জা দেশেন হেন। বাবু কহেন, বলবো কি আর, বলবো তোরে কিতা, দেখছি এখন জীবনটা তোর 12 আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে। বাবু দেখেন নৌকোখানি ডুবলো বুঝি দোলে। মাছিরে কন, এ কি আপদ, ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকো এবার, মরবো নাকি আজি। মাছি শুধায়, সাঁতার জানো। মাথা নাড়েন বাবু। মূর্খ মাছি বলে, মশাই এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে। তোমার দেখি জীবন খানা 16 আনাই মেছে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। একজনে লিখেছেন একটি গান শোনালে ভালো লাগতো। আসলে গান তো ছোটবেলায় শিখেছিলাম, বড়বেলায় এসে আর গান যদিও করি না, ওই দু এক লাইন এমনি গাই। তারপরেও যেহেতু বলেছেন চেষ্টা করব, নিশ্চয়ই চেষ্টা করব, সাথেই থাকুন। এবারে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষ্ণকলি কবিতাটি পড়ে শোনাতে চাই। আনু মাঝি লিখেছেন, বঙ্গবন্ধুর ভাষণ হৃদয়ে পুরোটা ধারণ করে আপনি বঙ্গবন্ধুকে আবারও অন্যরকম উচ্চতায় স্থান দিলেন। অনেক ধন্যবাদ প্রিয় কবি। রুহুল আমিন ভাই লিখেছেন, দারুণ উপভোগ্য একটি আবৃত্তির আসরে এসে ভালো লাগছে। আমারও ভীষণ ভালো লাগছে যে আপনাদের ভালো লাগছে, কারণ পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কিন্তু অন্যের ভালো লাগানো, অন্যের
মনকে প্রাধান্য দেওয়া, কিছুটা সময়ের জন্য হলো ভুলিয়ে দেওয়া, তাকে কিছুটা আনন্দ দেওয়া, এটার মধ্যেও কিন্তু পরম তৃপ্তি আছে, এবং আপনাদের তৃপ্তি হলেই আমারও তৃপ্তি। জাহিদুল ইসলাম লিখেছেন, মন ছুঁয়ে গেল, মুগ্ধতা একরাশ, না দেখে উপায় নেই। অনেক অনেক ধন্যবাদ প্রিয়জন, সাথেই থাকুন। আসলে আরও অনেক সুন্দর সুন্দর কমেন্টস আমি পেয়েছি। উম, আহ, রোকসানা আবিদা লিখেছেন, ক্ষমা চাইছি কবি, আজ আমি খুব কম কমেন্ট করব, আমি বুধ হয়ে আপনার মুগ্ধ করা আবৃত্তিতে নিমজ্জিত হব। আমি যে মন্ত্রমুগ্ধ আজ, আমিও মন্ত্রমুগ্ধ, আমারও সত্যি ভালো লাগছে পার্বত্য কাব্যের কবি ও লেখকদের এই একতা দেখে, এই ভালোবাসা পেয়ে আমি নিজেও ধন্য হলাম। আমারও ভীষণ ভালো লাগছে, আমারও ভীষণ ভালো লাগছে। আপনাদের মতো এত চমৎকার লেখা আমি লিখতে পারিনি, তবে একটু লেখালেখির অভ্যাস আমারও আছে। আহ, আমার সাথে যুক্ত হয়েছেন কবি আমজাদ পাপি, অনেক ধন্যবাদ প্রিয় কবি, চমৎকার লিখেন। বন্ধুরা, বেশি কথা আর বাড়াবো না। আসলে আহ, খুব অল্প সময়ের মধ্যেই মনে হচ্ছে আমি কেবলই বসছি আপনাদের সামনে এবং আপনাদেরকে দেখতে পাচ্ছি। আমার ভালো লাগছে, আমার ভীষণ ভালো লাগছে। আমি সারা রাত আপনাদের কবিতা শোনালেও আমার ভালোই লাগবে। অনেকটা সময় পার করে ফেলেছি, কখন এতটা সময় চলে গেল বুঝতেই পারিনি। আমি আরও কয়েকটা কবিতা আপনাদেরকে শোনানোর আকাঙ্ক্ষা এবং আশা ব্যক্ত করছি। এবারে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি কবিতা শোনাতে চাই। সেটি হলো খুব বিখ্যাত একটি কবিতা, কৃষ্ণকলি। কৃষ্ণকলি আমি তারই বলি, আর যা বলে বলে গায়ের লোক। দেখেছিলেম ময়না পাড়ার মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে ডাকতেছিল শ্যামল দুটি গাই। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের পরে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনা চেয়ে আমি জানি, আর জানে সেই মেয়ে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করেই কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। এমনি করেই কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করেই শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলেম ময়না পাড়ার মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো
বাতাসে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। অসম্ভব সুন্দর কমেন্টস পাচ্ছি। লিখেছেন গান শুনতে চাই। আসলে আমি যেহেতু গান শুনতে চেয়েছেন, আমি সবার শেষে গান ও কবিতার একটা সুর ও স্বরের একটা সম্মিলন ঘটিয়ে আমি শেষ করব দেশবন্দনা দিয়ে। তো তার আগে দুটো লাইন আমি শোনাতে চাই। দাঁড়িয়ে আছো তুমি আমার গানেরও পারে, আমার সুর গুলি পায় চরণ, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানেরও পারে। এত সুন্দর সুন্দর কমেন্টস আমি পাচ্ছি, আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক, প্রিয় কবি, লেখক এবং সাহিত্যপ্রেমী বন্ধু যারা আমার সাথে আছেন, আমি আমার হৃদয়ের, আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের ভালোবাসা জানাচ্ছি। আমি আমি আপ্লুত, আমি সত্যি আপ্লুত, অনেকটা আবেগ আপ্লুত হয়েছি। এত সুন্দর কমেন্টসগুলো উঠে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, কমেন্টস পাচ্ছি এবং দেখতে পাচ্ছি। বন্ধুরা, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার নিজস্ব একটি ভয়েস স্টুডিও আছে, আমার নিজের একটি ভয়েস স্টুডিও আছে, যেখান থেকে আমি প্রতিদিন কম করে হলো 2 থেকে 3 জন কবির কবিতা পাবলিশ করে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আবৃত্তিকুঞ্জ মাল্টিমিডিয়ায়। আপনাদের লেখার শৈল্পিকতা এবং লেখাকে অক্ষয় রাখার জন্য আপনারা যখনই আমাকে ডাকবেন, আমি তখনই আপনাদের পাশে দাঁড়াবো। আপনাদের লেখাকে রূপ, রস, গন্ধ, বর্ণ দিয়ে মানুষের কানে পৌঁছে দেওয়ার জন্য সবটুকু দায়িত্ব আমার, আমি নেব। তো সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। প্রথম শুনেছিলাম নিলয় চৌধুরী লিখেছেন, গুন্দাদার এই কবিতাটি প্রথম শুনেছিলাম শিমুল মুস্তফার কণ্ঠে। নিশ্চয়ই আসলে শিমুল দা, সে তো শিমুল মুস্তফাই, তার তুলনা কখনোই হয় না। আমজাদ হোসেন লিখেছেন, অনেক সুন্দর হচ্ছে আপু, চমৎকার, অনেক ধন্যবাদ প্রিয় কবি। সবাইকে আমি ভালোবাসা জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে। আমি আবারও কবিতায় ফিরে যাচ্ছি। এবারে আমি চিল্কায় সকাল, বুদ্ধদেব বোসের একটি কবিতা। কি ভালো আমার লাগলো আজ এই সকাল বেলায়, কেমন করে বলি। কি নির্মল নীল এই আকাশ, কি অসহ্য সুন্দর, যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মুক্ত তান দিগন্ত থেকে দিগন্তে। কি ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে, কেমন করে বলি। চারদিক সবুজ পাহাড়ে আঁকা বাঁকা, কুয়াশায় ধোঁয়াটে, মাঝখানে চিল্কা উঠছে ছিলকিয়ে। তুমি কাছে এলে, একটু বসলে, তারপর গেলে ওদিকে। স্টেশনে গাড়ি এসে দাঁড়িয়েছে তাই দেখতে। গাড়ি চলে গেল। কি ভালো তোমাকে বাসি, কেমন করে বলি। আকাশে সূর্যের বন্যা, তাকানো যায় না। গরুগুলো এক মনে ঘাস ছিঁড়ছে,
কি শান্ত। তুমি কি কখনো ভেবেছিলে এই হ্রদের ধারে এসে আমরা পাবো যা এতদিন পাইনি? রূপলি জল শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে, সমস্ত আকাশ নীলের স্রোতে ঝরে পড়ছে তার বুকের উপর সূর্যের চুম্বনে। এখানে জ্বলে উঠবে অপরূপ ইন্দ্রধনু, তোমার আর আমার রক্তের সমুদ্রকে ঘিরে। কখনো কি ভেবেছিলে কাল চিল্কায় নৌকোয় যেতে যেতে আমরা দেখেছিলাম দুটো প্রজাপতি কত দূর থেকে উড়ে আসছে জলের উপর দিয়ে? তুমি হেসেছিলে, আর আমার আমার কি ভালো লেগেছিল তোমার সেই উজ্জ্বল অপরূপ সুখ। দেখো 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 কেমন নীল এই আকাশ, আর আর তোমার চোখে কাঁপছে কত আকাশ, কত মৃত্যু, কত নতুন জন্ম। কেমন করে বলি, কেমন করে বলি। ধন্যবাদ। রিয়াজুল করিম বিশ্বাস লিখেছেন, একদমই ছেলেবেলার কথা মনে পড়ল। ওহ, আর বলবেন না, ছেলেবেলাটা ভীষণ ভীষণ মজার একটা ছেলেবেলা কাটিয়েছি। আমি খালি রেডিও শুনতাম ছেলেবেলায়, মানে রেডিওতে কার কণ্ঠটা কেমন শুনতে শুনতে তখন থেকেই আসলে আমার মনে একটা স্বপ্ন ছিল, একটা ইচ্ছে ছিল যে আমি যদি কখনো রেডিওর ভেতরে তারা বসে কিভাবে এত সুন্দর কথা বলে। রেডিওর সব কখন কোন অনুষ্ঠান হয় সব একদম মুখস্থ ছিল। রেডিও শুনতে শুনতেই কিন্তু শিল্পের প্রতি এই ভালোবাসা জন্মেছে। এবং আমি 2005 সাল থেকে আমি বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত শিল্পী হিসেবে কাজ করছি। আমি বাংলাদেশ বেতারে আবৃত্তি শিল্পী, উপস্থাপক এবং সংবাদ পাঠক হিসেবে কাজ করছি, এবং 2005 থেকে আমি বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত। এখন পর্যন্ত নিয়মিত কাজ করছি। আপনাদের সবার দোয়া চাই, ভালোবাসা চাই। আমি যতদিন বেঁচে থাকি আমি শিল্পের সাথে থাকতে চাই। আমি শিল্পের আলোয় নিজেকে রাঙাতে চাই। আমার আর বিশেষ কিছু চাওয়ার নেই। আমি কবিতা দিয়ে আপনাদের হৃদয়ে স্থান করে নিতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্যও আমার অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা থাকবে। নিলয় চৌধুরী, শৈশবের সুকুমার রায়ের কবিতা পাঠ আজ আবার মনে ভেসে উঠল। সত্যি এই কবিতাটা না আমার অনেক পছন্দের একটি কবিতা, এবং এই কবিতাটার কিন্তু একটা একটা বাস্তবতা আছে, একটা প্রেক্ষাপট আছে, যে কবিতাটির মধ্যে অনেক কিছু লুকায়িত আছে। মানুষের দম্ভ, মানুষের অহংকার নিমিষেই চুরমার হয়ে যেতে পারে। এই কবিতাটির সাথে আরও একটি মজার কবিতা আমার ভীষণ পছন্দের। কবিতাটি বেশ ছোট তবে চমৎকার অর্থবোধক একটি কবিতা হলো পান্থজন। শামসুর রহমানের একটি কবিতা পান্থজন। বহু পথ হেঁটে ওরা 5 জন গোধূলিতে এসে বসে প্রবীণ বৃক্ষের নিচে ক্লান্তি মুছে নিতে। গাছের একটি পাখি শুধায় ওদের, বলো তো তোমরা কারা? প্রশ্ন শুনে পান্থজন ঝুঁকে পড়ে নিজের বোধের কাছে। বলে একজন, হিন্দুত্বের প্রতি আজন্ম আমার টান। দ্বিতীয় জনের কণ্ঠ বাঁশির মতন বাজে, এবং তৃতীয় জন বলে, আমি বৌদ্ধ হীনযান। চতুর্থ পথিক করে উচ্চারণ, আমার ঈমান করেছে অর্পণ, আমি খোদার আরশে, আমি তো মুসলমান। পঞ্চম পথিক খুব কৌতূহল বসে,
কুড়িয়ে পতঙ্গ এক বলে স্মিত স্বরে, আমি তো মানব সন্তান, আমি তো মানব সন্তান। ধন্যবাদ। আসলে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। কালো আর ধলো বাহিরে কেবল, ভেতরে সবারই সমান রাঙা, এটাই হোক আমাদের সবচেয়ে বড় পরিচয়। তবেই সমাজে থাকবে না কোনো বর্ণ বৈষম্য, কোনো সাম্প্রদায়িকতা। আহ, এ, ইউসুফ আলী ভাইয়া লিখেছেন, আপনি তো এমনিতেই ধন্য, আপনার মধুময় কথা শুনে আমরাও ধন্য। অনেক ধন্যবাদ প্রিয় কবি, আসলেই আমি অনুপ্রাণিত। আমার মনে হচ্ছে আমি সারা রাত আপনাদেরকে দেখছি, আপনাদের সামনে কবিতা পড়ি, অসম্ভব ভালো লাগছে আমারও। যেহেতু সাম্যের কথা এসছে, তো আমার আরেকটি কবিতার কথা মনে পড়ে গেল। আসলে আমার তো বিশেষ কোনো প্রস্তুতি নেই, বইও সামনে নেই, ইনস্ট্যান্ট আমার মনে যা আসছে আমি তাই আপনাদের শোনাচ্ছি। তো সাম্যের কথা বলতে গিয়ে আমার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটির কথা মনে পড়ে গেল। এই কবিতাটিও কিন্তু সবার ভীষণ পছন্দের একটি কবিতা। সাম্যবাদী লিখেছেন আমার প্রিয় কবিতা, অনেক ধন্যবাদ। আসলে অনেকেরই সাম্যবাদী কবিতাটি বেশ পছন্দ। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও, বলো আরো। বন্ধু, যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে, যা খুশি পুঁথি ও কেতাব বও। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব, পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ড শ্রম, মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু, বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকলের রাজ মুকুট। এই হৃদয় সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বৃদ্ধ গয়ায় জেরুজালেম, মদিনা কাবা ভবন, মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়। এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। ধন্যবাদ, ধন্যবাদ। সাম্যবাদী নজরুলের সৃষ্টি কবিতা, অনেক ধন্যবাদ। মন ছুঁয়ে গেল, আমারও মন ছুঁয়েছে, আমারও মন ছুঁয়েছে আপনাদের সবার দেখা পেয়ে, এবং আনন্দে বলতে ইচ্ছে করছে
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আপনাদের সবার সাথে হারিয়ে যেতে মন চাইছে, আর তাই এরই সাথে মিল রেখে একটা কবিতা পড়ছি। সেটি হলো কবি আবুল হাসানের একটি কবিতা, নিঃসঙ্গতা। খুব ছোট্ট কবিতাটি, তবে খুব মজার, ভালো লাগবে। অতটুকু চায়নি বালিকা, অত শোভা, অত স্বাধীনতা। চেয়েছিল আরো কিছু কম, আয়নারে দাঁড়ে দেহ মেলে দিয়ে বসে থাকা সবটা দুপুর। এতটুকু চায়নি বালিকা, চেয়েছিল মা বকুক, বাবা তার বেদনা দেখুক। অতটুকু চায়নি বালিকা, অত হৈরৈ লোক, অত ভিড়, অত সমাগম। চেয়েছিল আরো কিছু কম, চেয়েছিল, চেয়েছিল একটা জলের খনি, তাকে দিক তৃষ্ণা এখনই। চেয়েছিল, চেয়েছিল একটা পুরুষ, তাকে বলুক রমণী। ধন্যবাদ। ফেরদৌসী আক্তার আপু লিখেছেন, রেখা আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আমি ঢাকা থেকে কুমিল্লায় এসেছি, আর এই মুহূর্তে আরো ভালো লাগছে আপনাদের সবাইকে দেখে। এবারে আমি আহ, এবারে আমি আর একটি কবিতা শোনাতে চাই। সেটি হলো মেঘ বালিকার জন্য রূপকথা, জয় গোস্বামীর একটি কবিতা। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের ডালে। একদিন এক মেঘ বালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা, নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তুর। মেঘ বালিকা রেগে আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না, যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজে, শুনবো না আর ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, লিখেই কিন্তু আমায় দিবি, মনে থাকবে? লিখতে লিখতে লেখা যখন সবেমাত্র ২-৪ পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়েই দেখি চেনা মুখ তো একটিও নেই তল্লাটে। এরই মধ্যে একজনকে মনে হলো অন্য রকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘ বালিকা? তুমি কি সেই? সে বলল মনে তো নেই, আমারও সব মনতে নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ঝিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলি হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়,
দূরে দূরে বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামায় গাছের তলায়। বসে রইলাম বৃষ্টি নাকি মেঘের জন্য। এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল এসে, তাতে মন খারাপের কি হয়েছে, এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাও গে তোমার কাজে, বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহীন বনে। একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো। ধুলো বালি দুয়েক মুঠো যখন যারা আসবে মনে, তাদের নিয়েই লিখবো, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যেরূপ কথার, সেরূপ কথা আমার একার। ঘাড় গুজে দিন লিখতে লিখতে, ঘাড় গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত। যখন আমার লিখবার হাত অসাড় হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর করিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, বৃষ্টি এলো আমার আজীবনের লেখার উপর, বৃষ্টি এলো এই অরণ্যে। বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত। এ গাছ ও গাছ উঠছে পাখি, বলছে পাখি, এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি, কবির জন্যে আমরা কোথাও হার মানিনি। আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনো দিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছোটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। ধন্যবাদ ধন্যবাদ। আমার প্রিয় বন্ধু লিখেছে, দোস্ত তোর কত কবিতা মুখস্থ, অনেক ধন্যবাদ দোস্ত। চেষ্টা করি, বেশি না। আমার শুভাকাঙ্ক্ষী যারা আমাকে ভালো বাসেন, যারা তাদেরকে যেন আমি একটু আনন্দ দিতে পারি, যারা কবিতা ভালোবাসে তাদেরকে যেন কবিতার সাথে মিশিয়ে দিতে পারি, এই চেষ্টা আমার আছে। আপনাদের দোয়া পেলে ইনশাল্লাহ আরও পারবো বন্ধুরা। আমি প্রায় 1 ঘন্টা 15 মিনিট সময় কাটিয়েছি, আরও বেশ কিছু সময় আপনাদের সাথে থাকার ইচ্ছে ছিল। সময়ের বৈরিতা আসলে অনেক সময় চাইলেও অনেক কিছু হয়ে ওঠে না। আমি এবারে আমার শেষ পরিবেশনা আমি দেশ বন্দনা দিয়ে শুরু করেছিলাম, আবার দেশ বন্দনা দিয়ে শেষ করছি। এরই মধ্যে আসলে অনেক অনেক সুন্দর কমেন্টস আমি আজকের এই লাইভে পেয়েছি এবং অনেকেই আমার সাথে যুক্ত ছিলেন। নুরুল বাহার লিখেছেন, দারুণ 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 আবৃত্তি। অনেক ধন্যবাদ প্রিয়জন, আপনাদের ভালোবাসায় আমি ধন্য হলাম। আমি হৃদ্য
হলাম, আমি আপ্লুত হলাম। এবারে আমার শেষ পরিবেশনা প্রতুল মুখোপাধ্যায়ের একটি কবিতা, আমি বাংলায় গান গাই। আমি সুর ও স্বর দিয়ে আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুখ। আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর। আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই। আমি বাংলায় হাসি, বাংলায় ভাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলা আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই। আমি বাংলায় হাসি, বাংলায় ভাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি। আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। বাংলা আমার দীপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি। আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মিশে 13 নদী 7 সাগরের জল, গঙ্গায় পদ্মায়। বাংলায় আমার
তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আ আ আ অনেক 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 ধন্যবাদ প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, আপনাদের সবার প্রতি আবারও অনেক অনেক ভালোবাসা জানিয়ে শেষ করছি আমার আজকের পরিবেশনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।